আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইস্টার জাহান আপনাদেরকে স্বাগতম জানাই ইউনিক স্কুল কর্তৃক পরিচালিত বেসিক অ্যাক্রিলিক পেইন্টিং কোর্সে। এই কোর্সটি হলো মূলত বিগিনারদের জন্য, যারা সবেমাত্র অ্যাক্রিলিক পেইন্টিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য। এই কোর্সের মধ্যে দেখানো হবে আপনি কিভাবে অ্যাক্রিলিক পেইন্টিং শুরু করবেন, আপনার অ্যাক্রিলিক পেইন্টিং করার জন্য কি কি জিনিস দরকার এবং এই ছাড়া টিপস এন্ড ট্রিক্স সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া হবে। বেসিক অ্যাক্রিলিক পেইন্টিং কোর্সের প্রথম ক্লাসে আমরা জানবো অ্যাক্রিলিক পেইন্টিং শুরু করার জন্য আপনার কি কি জিনিস দরকার। প্রথমেই আমরা জানবো অ্যাক্রিলিক রং কি। অ্যাক্রিলিক রং হলো একটি দ্রুত শুকিয়ে যাওয়া রং। এই রঙের ঘনত্ব অন্য রঙের তুলনায় একটু বেশি, সেই জন্য খুব অল্প রং ব্যবহার করে আপনারা খুব সুন্দর চিত্রকর্ম তৈরি করতে পারবেন। অ্যাক্রিলিক রং মূলত স্থায়িত্বের কারণে বহুল পরিচিত। এখন কথা বলি কোন ধরনের সারফেস বা পৃষ্ঠে অ্যাক্রিলিক পেইন্টিং করা উচিত। ক্যানভাস অ্যাক্রিলিক পেইন্টিং এর জন্য একটি আইডিয়াল সারফেস হিসেবে পরিচিত। এছাড়া আপনি ক্যানভাস বোর্ড, গ্লাস, হ্যান্ডমেড পেপার ইত্যাদি পৃষ্ঠেও আপনি অ্যাক্রিলিক পেইন্টিং করতে পারেন। তবে আমার পরামর্শ অনুযায়ী আপনি যদি বিগিনার হন সেক্ষেত্রে আপনি ক্যানভাস ব্যবহার করবেন। এখন আলোচনা করা যাক আপনারা অ্যাক্রিলিক পেইন্টিং এর জন্য কিভাবে ক্যানভাসকে প্রিপেয়ার করবেন। এক্ষেত্রে আপনার ব্যবহার করতে হবে জেসো। অনেকেই মনে করে থাকেন জেসো ব্যবহারের কোনো প্রয়োজন নেই। জেসো ব্যবহার করার ফলে আপনার ক্যানভাস প্রাইম হবে, এক্ষেত্রে আপনার ক্যানভাসের স্টিফনেস বৃদ্ধি পাবে, যার ফলে আপনার ক্যানভাস ক্লোথ অ্যাক্রিলিক পেইন্ট সোক করবে। এখন আমরা জানবো বিগিনারদের অ্যাক্রিলিক পেইন্টিং করার জন্য কোন রংগুলো প্রয়োজন। আপনি যদি প্রথম শুরুতেই বিগ অ্যামাউন্ট পে করে রঙের সেট কিনতে না চান, সেক্ষেত্রে আপনি শুধু 3টি রং দিয়ে শুরু করবেন। প্রথম দিকে আপনি শুধুমাত্র এই 3টি প্রাইমারি কালার লাল, নীল এবং হলুদ কিনবেন, কারণ এই 3টি রং মিক্স করে আপনি যে কোনো শেডের রং বানাতে পারবেন। যেমন আপনি যদি লাল এবং নীল একসাথে মিক্স করেন সেক্ষেত্রে আপনার ভায়োলেট রংটি পাবেন। এছাড়া আপনি যদি 3টি প্রাইমারি রং একসাথে মিক্স করেন সেক্ষেত্রে আপনি কালো রং পাবেন। তবে আমার পরামর্শ অনুযায়ী আপনারা এই 3টি প্রাইমারি রঙের সাথে সাদা রংটিও ক্রয় করবেন, যাতে আপনার কোনো রংকে হালকা বা গাঢ় করতে অসুবিধা না হয়। এখন আমরা কথা বলবো সর্বশেষ জিনিস যেটি আমাদের উপর, সেটি হলো তুলি বা ব্রাশ। বাজারে আপনারা অনেক ধরনের তুলি পাবেন, কিন্তু আমার পরামর্শ অনুযায়ী প্রথম দিকে আপনারা অনেক ধরনের তুলি না কিনে প্রথমে শুধু আপনারা 3টা তুলি কিনবেন, যার একটি হলো ফ্ল্যাট ব্রাশ, আর দ্বিতীয় হলো রাউন্ড ব্রাশ এবং তৃতীয় হলো স্পটার বা ডিটেইলিং ব্রাশ। তাহলে আজকের ক্লাসে আমরা জানলাম অ্যাক্রিলিক পেইন্টিং করার জন্য আপনার কি কি দরকার এবং কিভাবে আপনি অ্যাক্রিলিক পেইন্টিং শুরু করবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। পরবর্তী ক্লাসে আমরা জানবো কিভাবে জেসো ব্যবহার করতে হয়, কিভাবে আপনার ক্যানভাসকে পেইন্টিং এর জন্য প্রিপেয়ার করতে হয়। তাই পরবর্তী ক্লাসটি অবশ্যই দেখবেন এবং দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।